নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 8ই ফেব্রুয়ারি 2025 শনিবারের দিন, স্যাটারডে। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিনের মতোই আর কি আসি বা ভিডিও নিয়ে আসি, হাজির হই। তো চলুন আলোচনাটা করি বা আলোচনাটা শুরু করি। কালকের রাশিফল, কালকের দিনের তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করি বা করার চেষ্টা করি। তো কালকের দিন 8ই ফেব্রুয়ারি, কালকে মিথুন রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, শুক্লপক্ষ একাদশী এবং বৈধৃতি যোগ চলবে। তো কালকে যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট হবে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। তো এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো, জাতক জাতিকারা কালকের দিনে পজিটিভ রেজাল্ট কম বেশি পাবেন। 7টা 2 থেকে 7টা 38 সকালবেলা যাত্রাটা একটু দেখে করবেন কালকের দিনে। অর্থাৎ সকাল সকাল যদি কোনো যাত্রার ব্যাপার থাকে, একটু দেখে বা বুঝে করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, বড় টাকা পয়সার ট্রানজাকশান 12টা 36 থেকে দুপুর 1টা 10 সময়টি কিন্তু একটু দেখে করতে হচ্ছে, ব্যবহার করতে হচ্ছে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে আগামীকালকের দিনে বা আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে। তো আগামীকালকের দিন দেখুন বন্ধুরা, শনিবার হতে পারে, আমরা বড় ঠাকুরকে অবশ্যই ডাকবো। শনিবার হতে পারে, আমরা শনিবারকে ভাবি খুব একটা ভালো নয় বা এইরকম ব্যাপার থাকে, কিন্তু অ্যাকচুয়ালি দিনটা কালকে ভালো এবং ভাইবসটা কালকে ভালো। তো কালকের দিনে কাজগুলো, কাজকর্ম সম্পাদনের ব্যাপারগুলো বা কর্ম করার ব্যাপারটা কিন্তু যথেষ্ট স্টেবল এবং ভালো রেজাল্ট দিতে পারে, এটা বুঝতে হবে। তো চলুন সেইখান থেকে আলোচনা শুরু করি এবং বড় ঠাকুর শনিদেবকে ডেকে দিনটা শুরু করা যাক। কালকে যে যে সেগমেন্টগুলো, যে যে ফিল্ডগুলো, বিজনেস করা, বিজনেস চালানো খুব ভালো রেজাল্ট হবে বা খুব ভালো রেজাল্ট দিতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে বিজনেসগুলো একটু বুঝবেন। কালকের দিনে লাক্সারিয়াস প্রোডাক্ট, জুয়েলারি প্রোডাক্ট, গার্মেন্টস হতে পারে, ফুড হতে পারে, এগুলো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড গ্যাজেটস, মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। তো তাহলে ফুড এবং এই সেক্টরগুলো কালকে ভালো হচ্ছে। ল এবং টিচিং কালকে একটু প্রবলেমে রয়েছেন। লয়ের মানুষজন, টিচিংয়ের সেক্টরের মানুষজন, এনারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, গাড়ির বিজনেস কম বেশি ভালো হতে পারে। হেলথ সেগমেন্ট অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। কনস্ট্রাকশন, প্রোমোটারি বিজনেস 65-70% পর্যন্ত বলতে পারি। আগামীকালকের দিনে গাছপালার বিজনেস ভালো ফল দিতে পারে। নার্সারি গাছপালা, সার খোলের বিজনেস ভালো ফল দিতে পারে। আগামীকালকের দিনে পশু পাখি নিয়ে কাজকর্ম, এটাও ভালো রেজাল্ট দিতে পারে। দেখুন, মেকআপ পার্লার, শিল্পী মানুষগুলো, এনারা কিন্তু কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। সেলস বা মার্কেটিং, কথা বলে কাজকর্ম, চাপ আছে বা একটু চাপের। লিকুইড বা জল খুব একটা ভালো রেজাল্ট দেবে না, আপ টু দ্য মার্ক হচ্ছে না, অ্যাভারেজ হচ্ছে, এটা বলতে পারি। তো এই মোটামুটি একটা দিক বা জিস্ট। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। মেষ টু মীন রাশি, কালকের দিনে কি রেজাল্ট হবে, কি রেজাল্ট পাবেন, সেটা শুরু করি। তাহলে শনিদেবকে ডাকছি। কালকের দিনের জন্য প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। মেষ রাশির ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো যে নীল বা ব্ল্যাক ব্যবহার করতে। আগামীকালকের দিনে মেষ রাশি 9টা থেকে 12টা 50 ব্যবহার করবেন, 1টা 10 থেকে 2টো 40 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে মেষ হলে 4 ব্যবহার করছেন এবং শনিদেবকে স্মরণ করছেন। বন্ধুরা, মেষ প্রথমত আপনার এবং আপনার ফ্যামিলি হেলথ একটু নজর রাখতেই হচ্ছে। বিশেষত গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু নজর রাখতে হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। একটু অর্থ ব্যয় বাড়বে, ফালতু খরচা, উল্টোপাল্টা খরচা বাড়বে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। তো কোনো রকম ট্যুর, কোনো রকম ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবল হচ্ছে।
কথা বলা যায়, আলাপ আলোচনা করা যায়, ম্যানেজমেন্ট অথরিটিস এদের সাথে ডিল করা যায়, বাধা কাটবে, স্ট্রেস বা চাপ নামছে, ঝামেলা মিটতে পারে কালকের দিনে। তো কালকের দিন কর্মক্ষেত্রে স্থিরতা বা স্টেবিলিটি বলতে পারি, এবং কালকের দিনে কাজ করা, কর্ম সম্পাদন করা, এ ব্যাপারটিকে ভালো বলতে পারি, এবং বিজনেসও কিন্তু কম বেশি ভালো হবে। তো দৈব সাপোর্টে রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলেও কালকের দিনে পজিটিভিটি, তো কোনো ডিসিশান নেওয়ার হলে, ভালো ডিসিশান, কোনো ভালো কাজকর্ম, পজিটিভলি কাজকর্ম, পজিটিভ কোনো ব্যাপার স্যাপার, কোনো ইনভলভমেন্ট চলবে, চলতে পারে মেস হলে। এবং অ্যাক্টিভ থাকুন, ভীষণ মাত্রায় অ্যাক্টিভ থাকুন, বেটার ফল হবে। কম বেশি টুকরো টাকরা একটু ডিলে হওয়া, প্রবলেম হওয়া, এগুলো চলতে পারে, খুচরো যেগুলো, কিন্তু বড় ক্রাইসিস, বড় শত্রুতা, এক্সপেক্টেড চাপ নেই। দাম্পত্যে কান্নাকাটি আসবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, কিছু ক্ষেত্রে খুচরো পারিবারিক বিবাদগুলো চলছে। প্রেম খুব ভালো হবে, বন্ধুত্ব খুব ভালো হবে। তো প্রেম এবং বন্ধুত্ব ভালো, বিদ্যায় মনোযোগ বাড়ানো উচিত। এডুকেশন পার্ট বা এডুকেশনের জায়গা কালকের দিনে ভালো হচ্ছে না। তো আমাকে এডুকেশনটা লক্ষ্য রাখতে হবে। সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক, লিগাল বা পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপার, বোথ সাইডে পজিটিভ রেজাল্ট আশা করছি। তো মেষ হলে একটা ভালো দিন কাটাতে চলেছেন কালকের দিনে। পার্সোনাল লাইফ, দাম্পত্য জীবন, পারিবারিক জীবনটাকে খেয়াল রাখুন। মেষ অশ্বিনী নক্ষত্র, আগামীকালকে কথা বলার উপর জোর দিন। ভরণী নক্ষত্র, কালকের দিন আরও অ্যালার্ট হন, আরেকটু অ্যালার্ট থাকুন। কৃত্তিকা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন, পরিচিতি, যোগাযোগ, মানুষের সাথে সম্পর্কগুলো বা বন্ডিংটা ভালো করার ওপর জোর দিতে বলছি কালকের দিনের জন্য। বৃষ, ব্ল্যাক ইউজ করবেন, ব্ল্যাক। বৃষ 5 ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে প্রচ্ছন্ন একটা কর্তৃত্ব রাখতে হবে, প্রচ্ছন্ন ডমিনেন্স রাখতে হচ্ছে বা রাখতে হবে, এবং বৃষকে এই মানসিকতা রাখা উচিত, ভাই আমি পারবো, এই দৃঢ়তা রাখতে হবে, কনফিডেন্স বিল্ড করতে হবে, পারফরমেন্সের যে প্রেশার সেটা কিন্তু হ্যান্ডেল করতে জানতে হবে। এটা কিন্তু কালকের দিনের জন্য 9টা থেকে 1টা 10, 1টা 25 মিনিট থেকে 3টে দেখে ব্যবহার করছেন, 9টা থেকে 1টা 10 খুব ভালো সময় হতে পারে। আমি বড় ঠাকুর বা শনিদেবকে ডেকে নিচ্ছি, কালকে হেলথ ভালো হবে। বাচ্চার হেলথটা কম বেশি ভোগাচ্ছে, বাচ্চার হেলথ বা বাচ্চার স্বাস্থ্য খুব একটা ভালো নয়, এটা একটু নজর রাখবো আমি যখন ভীষণ মানুষ। বাদ বাকি জায়গা ঠিক আছে। চাকরি ক্ষেত্র এক্সিলেন্ট রেজাল্ট দেবে, এক্সিলেন্ট রেজাল্ট দেবে। যে কোনো কাজকর্মকে সম্পাদন করা যাবে। মেষকে ভালো বলছিলাম, মেষের থেকে বৃষকে আরও ভালো বলছি, আরও ভালো বলছি। কালকের দিনে ভীষণ মাত্রায় পজিটিভ এনার্জি ইনটেক করা উচিত, ভীষণ মাত্রায়, এবং গ্রো করবে। নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন কিছু ব্যাপার স্যাপার চলতে পারে। ম্যানেজমেন্ট অথরিটিস, কালিগ, এদের ফুল সাপোর্ট পাচ্ছেন। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, কোনো রিস্ক নেওয়া যায়। কালিগ, বন্ধুত্ব, এদের সাথে আলাপ আলোচনা, ডিসকাশন চলতে পারে। ব্যবসা অ্যাভারেজ চলছে, বাট ওভারঅল বলতে পারি দৈব সাপোর্ট করবে কালকের দিনে। তো বিজনেস চালিয়ে নিতে হচ্ছে, দৈব সাপোর্ট করছে। দাম্পত্য জীবন ঠিকঠাক, বাট উল্টো দিকে সাপোর্টটা দেখুন ঠিক মতো আসছে কিনা। ধরুন আমি বৃষরাশি, আমি আমার ওয়াইফের সাপোর্ট পাচ্ছি না, এই ব্যাপারটা। প্রেম ভালো হচ্ছে, পরিবারের সাথে সম্পর্কগুলো গড়পড়তা নর্মাল থাকছে, বিদ্যা ভালো হবে। সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই, বা এটা ভালো রেজাল্ট দেবে। পারিবারিক বিবাদ নিয়ে খুব বেশি চাপ নেই। হাউসওয়াইফ হলে মেন্টালি একটা পিস থাকছে, পরিবারের সাথে ওভারঅল অ্যাডজাস্টমেন্ট থাকছে, বাট দাম্পত্য জীবনটা একটু এফেক্টেড হচ্ছে, এইটা প্রবলেমের। তবে ফাইন্যান্স অ্যাভারেজ চলবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। বৃষরাশি, কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পার্সোনালিটি ডেভেলপ করুন, আপনার উপস্থিতি অনেক কাজকে করিয়ে দেবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কনফিউশন ভীষণ মাত্রায় ভোগাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বুদ্ধিমত্তার ইউজ ব্রেন ওয়ার্ক করাকে জোর দিতে বলছি। মিথুন রাশি, পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, গড়পড়তা একটা নর্মাল দিন হতে পারে। সবুজ ব্যবহার করবেন, পুরো মাত্রায় অ্যাভারেজ রান করছে পুরোপুরি। দৈবর সাপোর্ট খুব বেশি নেই। হিউজ এক্সপেকটেশন, অতিরিক্ত প্রত্যাশা আপনাকে হতাশার জন্ম দেবে। 9টা 10 থেকে 12টা 40 সময় সবুজ, এবং কালকের দিনে 5, কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা ডাকছি। 1টা থেকে 2:55 জাস্ট দেখে ব্যবহার করবেন। মিথুনের হেলথ, মিথুনের পরিবারের হেলথ ওভারঅল ভালো। ইনভেস্টমেন্ট, কেনাকাটি, চোট হবে টাকা পয়সা।
যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো কেনাকাটি হয়তো ভুল হচ্ছে এটা বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিতে পারে, বাট খরচা বেশি। খরচা বেশি। কাজকর্মের ক্ষেত্রে ঠিকঠাক হচ্ছে, একটা একটা কিন্তু কম্পিটিশান থাকছে। মানে আমাকে কিছু ক্ষেত্রে বিট করবে লোকজন, এবং এটা মেনে নেওয়াটা একটু শক্ত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সাবধানী হয়ে দেখে শুনে চলা উচিত, এবং পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতিগুলোর ওপর একটু একটু নজর রেখে বা চোখ খোলা রেখে চললে আমার মনে হয় মিথুনের ক্ষেত্রে ভালো ফল বা ভালো রেজাল্ট দেবে। একটু মেন্টাল স্ট্রেস থাকছে, তবে বিজনেস পার্ট কিন্তু ভালো। কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই ব্যাপার কিন্তু মিথুনের ক্ষেত্রে ভালো হতে পারে। তবে মিথুনের জাতক বা জাতিকারা বিশাল ভালো রেজাল্ট কোনো দিক থেকে পাবেন না। না দাম্পত্য, না প্রেম, সবটাই চলছে, ফ্লোতে চলে যাচ্ছে বা হচ্ছে। যেখানে চাপ নেবেন সেই জায়গাটা প্রবলেমের। বিদ্যা ভালো, সন্তান নিয়ে একটু ভোগান্তি, ল বা লিগাল ব্যাপার স্যাপার, আইন আদালত পুলিশি ঝামেলা ঠিকঠাক আছে, অসুবিধা নেই। ভাই বোনদের সাথে সম্পর্কগুলোকে একটু দেখে চালান, আমার মনে হয় এটা ব্যাপার। পারিবারিক সম্পর্কগুলো মোটামুটিই চলছে, ব্যাপক কিছু হচ্ছে না, মাথা গরম করবেন না। গুরুজনদের সাথে সম্পর্ক দেখে শুনে চালাবেন আপনি মিথুনের মানুষ হলে। তো ওভারঅল বন্ধুরা, এই জায়গাটাকেই আমি জোর দিচ্ছি বা জোর দিতে বলছি, এবং এইটাই চলছে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কালকের দিনে কিছু ভালো মানুষের সাপোর্ট পাবেন, যার যেটা কর্মক্ষেত্র। পুনর্বসু আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ওয়েট করুন, তবে সফলতা আসবে। অনেক ভালো অপরচুনিটি আসতে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে মিষ্টি কথা, ঠান্ডা মাথা রেজাল্ট দেবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। এই রাশিটার কালকে খুব ভালো হতে পারে, সার্বিক সাফল্য বলতে পারি। ব্ল্যাক ব্যবহার করে দেখুন তো কালকের দিনে 8 ব্যবহার করে দেখুন, দৃঢ়তা দেখান, বড় টার্গেট, বড় কিছুকে সেট করবো। বিরিয়ানি খেলে বেস্ট দোকানের খাবো, নাহলে খাবো না, এটা হোক নিট কালকের দিনের জন্য। বেস্টটাই খেতে পারবেন, বেস্টটা। হেলথগুলো একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, একটা 7 মিনিট থেকে 2:40 দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফকে পজিটিভলি ব্যবহার করুন। সব সাকসেস কালকে আমার আমার আমি কিন্তু কন্ট্রোল করছি। দেখুন, অনেক বড় কথা বলছি, অনেক বড় কথা বলছি, আমি নিজেও জানি এত বড় ব্যাপারগুলো হওয়া সবসময় পসিবল নয়, কিন্তু কালকের দিনে তা ট্রাই তো করতে পারি। আমি একটা জিনিস বলি, উদাহরণ দিই। ধরুন, আপনি সাগর খুব ভালোবাসেন, আপনার ইচ্ছা করছে কোনো এক সময় প্রশান্ত মহাসাগর দেখব বা আটলান্টিক দেখব। আমি যদি আটলান্টিক বা প্রশান্ত দেখতে না পারি, আমি তো দীঘা যেতে পারবো, আমি তো পুরী যেতে পারবো, হ্যাঁ, আমি তো আন্দামান পর্যন্ত যেতে পারবো, যদি পসিবল না হয়। তাহলে কি আমি চোখে গিয়ে দেখতে পারবো, যদি সেই টার্গেটটা থেকে থাকে। বাট আমি ভেবে নিচ্ছি যে দূর, কী হবে গিয়ে, ফোন খুলবো দেখে নেবো, ইউটিউব খুললেই দেখে নেবো, তাহলে তো কোনো দিনই যাওয়া হবে না। তো টার্গেটটা সেটার হোক না, দেখি না কালকের দিন হয় কি না, হলে তো আপনারই হবে। দেখুন, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, ইনভেস্টমেন্টটা হবে না, ট্যুর হতে পারে, ব্যবসা ইমপ্রুভ করবে, অনেকের তুলনায় বেটার পাচ্ছেন, বেটার ফল বা বেটার রেজাল্ট পাচ্ছেন। তো শুভ চলছে, ভালো চলছে, এবং রিলেশনশিপগুলো ঠিক হতে পারে কালকের দিন। না, আপনি স্যাটিসফ্যাকশান পাবেন, তৃপ্তি পাবেন, মানসিকভাবে ওভারঅল সব মিলিয়ে একটা পরিতৃপ্তির জায়গা, একটা স্বস্তির জায়গা হতে পারে। কী রাশি বলুন তো? কর্কট রাশি। বাবা মার সাথে সম্পর্কগুলো একটু গণ্ডগোলের, জ্ঞাতি শত্রুতা একটু থাকছে, ভাই বোন, ধরুন আপনি হাউসওয়াইফ, ওই ননদ বা যা, এই ব্যাপারগুলো। বিদ্যা কিন্তু ভালো, বাচ্চাদের দিকটা একটু খেয়াল রাখুন, ডিসিশান নেওয়ার দিন, এবং ওই এই কাজটা খুব শক্ত, আমার দ্বারা হবে না, এ ব্যাপার ভাবার দরকার নেই কালকের দিনে। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, ফ্রিকেল মাইন্ডেড হয়ে পড়া, এটা নয় ওটা, ওটা নয় ওটা, ওটা নয় ওটা। পুষ্যা, কনফিডেন্সের ভীষণ অভাব। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ভয় কাজ করছে, এবং ভয়ে বাঁচছি, যে কারণে কাজগুলো করতে পারছি না, এটা হতে পারে। নেক্সট রাশি সিংহ। সিংহর দিন কিন্তু খারাপ কালকের দিনে, সাবধানে চলবেন। একদম লাইট কালারগুলো, হালকা সবুজ, আকাশি টাইপ, বা হালকা নীল, এই টাইপগুলো চলতে পারে কালকের দিনে। আপনি সিংহের মানুষ হলে 8 ব্যবহার করছেন কালকের দিনে, অবশ্যই আমরা প্রত্যেকে শনিদেবকে ডাকছি। কোনো ইনভেস্টমেন্ট হবে না, যেটুকু কেনাকাটি চলবে, ধর মুদিখানা, একটা মেডিসিন কেনা, গাড়িটা হয়তো একটু খারাপ হয়েছে সারানো, এগুলো,
কিন্তু বড় কোনো ইনভেস্ট নয়, ট্যুর হতে পারে, হেলথ ভালো চলছে। আমি কোনো ডিসিশানে যাচ্ছি না কালকের দিনে। আপনি হাউসওয়াইফ হন, আপনি চাকরি করুন, আপনাকে যেটা বলা হবে, যেভাবে বলা হবে সেভাবে করবেন। হতে পারে আপনি অনেক বেশি জানেন, কিন্তু কালকের দিন সতর্কতার দিন। আমি জানতেই পারি, সব জায়গায় তো জ্ঞান দেখানোর বা শো করার দরকার নেই, এটা ব্যাপার। এইভাবে যখন আপনি একটা বাচ্চাদের সাথে থাকবেন, ধরুন আপনি একটা এমএসসি পাস করা ছেলে, অঙ্কে হয়তো এমএসসি করেছেন, কিন্তু আপনি যখন একটা ক্লাস 1-এর বাচ্চাকে পড়াচ্ছেন, আপনি কি বলবেন কোনটা বীজগণিত কোনটা পাটিগণিত? বলবেন না তো। তো এই জায়গাটা কিন্তু মেনটেন করতে হবে। আপনি সিঙ্গেল মানুষ হলে তো সাবধানে, দেখে শুনে এবং ঠান্ডা মাথায় ডিসিশান নেওয়ার আপনি নেবেন না, আপনি পেছন থেকে কাজ করবেন। ব্যবসা স্টেবল থাকছে, বিজনেস হওয়া, বিজনেস চলা, কাস্টমার ডিল করা, এটা ঠিকঠাক রয়েছে। চাকরি ক্ষেত্র, হাউসওয়াইফদের ক্ষেত্র ঠিক নেই। দাম্পত্য জীবন ভালো হতে পারে, প্রেম মোটামুটি চলছে, মন্দের ভালো, বাট হাউসওয়াইফরা কালকে খুব ভালো পাচ্ছেন না, পরিবারের সাপোর্ট কম, তো বোথ সাইডে, হাউসওয়াইফ বা একটা পুরুষ, দুটো ক্ষেত্রেই হয়তো অশান্তি হয়ে গেল, সেটা রিলেশনের ওপর এফেক্ট ফেলবে। বিদ্যা ভালো হবে, লিগাল নিয়ে প্রবলেম নেই, ডিসিশন নেওয়া বড় ইনভেস্টমেন্ট দিন নয় কালকের দিন, ওয়েদার আপনি সিংহ বা সিংহের জাতক জাতিকা। তো এটাকেই দেখতে বলছি বা এটাকেই বুঝে চলতে বলছি, সামলে চলতে বলছি, কথায় কোনো দিন নয়। সবটা ওয়াচ করুন, পরিস্থিতিগুলোকে দেখুন বা লক্ষ্য রাখুন, আমার মনে হয় এটাই বেস্ট পার্ট। সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রু কিন্তু বাড়বে। পূর্ব ফাল্গুনি ডিলে হচ্ছে, উত্তর ফাল্গুনি নক্ষত্র কোনো খুচরো ঝামেলা দিন শেষ করে দিতে পারে, খুচরো খাচরা টুকিটাকি কোনো প্রবলেম দিন শেষ করে দিতে পারে। অ্যাকচুয়ালি এটা প্রবলেমের নেক্সট রাশি। সিংহের পর কে আসে? কন্যা আসে। তো আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, এই রাশিটাও খুব ভালো রেজাল্ট পাচ্ছে, স্টেবিলিটি পাচ্ছে এবং খুব স্মুথ এবং খুব ভালোভাবে কাজকর্ম করছেন। ফোকাস ঠিক রাখুন, চারিদিকে কী হচ্ছে অত ভাবার দরকার নেই, আপনাকে আপনার যে কাজটা করতে হবে সেটা করুন। অফিসের পরিস্থিতি খুব খারাপ, অনেক সময় হয় না, তাহলে আমি খুব টেনশনে রয়েছি, আমার চাকরিটা থাকবে কি থাকবে না, আরে যখন থাকবে থাকবে না দেখা যাবে। কালকের দিন আপনি রিল্যাক্সে থাকছেন, গ্রিন ব্যবহার করছেন, আর্ট ব্যবহার করছেন, শনিদেবকে স্মরণ করছেন। আগামীকালকের দিনে সিংহ রাশির ক্ষেত্রে কালকের দিনে সিংহ সিংহ বলতে ভুলে গেছি টাইমটা। আগামীকালকের দিনে সিংহর জাতক বা জাতিকা হলে মোটামুটি 1টার পরে আর কোনো ডিসিশান নেবেন না, এটা কিন্তু ঘটনা। কন্যা রাশি সকাল 9:45 থেকে 1টা 10 পুরোটা ভালো সময় আগামীকালকের দিনে। 1টা 13 দুপুর 2টো 40 দেখে ব্যবহার করছেন আগামীকালকে। কন্যা রাশি আগামীকালকে গ্রিন চলতে পারে, 5 চলবে, অসুবিধা নেই। কন্যা খুব সুন্দরভাবে যাচ্ছে, পরিস্থিতিগুলোর ওপর নিয়ন্ত্রণ বা দখল আমার থাকছে, আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে কাজের চাপটা অনেকটা বাড়বে, কাজের প্রেশার বা কাজের চাপ, কাজের ট্রেস, এটা কিন্তু অনেকটা বাড়বে, বাট ওটা আপনার ক্ষেত্রে বা আপনার চলার ক্ষেত্রে খুব বেশি ম্যাটার করবে না, আপনি যখন কন্যার মানুষ। তো ও খুব স্টেবল বলতে পারি। খুচরো খাচরা ঝামেলা থাকছে, একটু টেনশন থাকছে, ইনভেস্টমেন্টের চাপ রয়েছে, পয়সার একটু চাপ রয়েছে, হেলথগুলো ভালো। আমি, আমার ফ্যামিলি, আমার পেরেন্টস, বাবা মা, হেলথগুলো ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। বিজনেস খুব ভালো হচ্ছে। তো চেয়ারে বসে সাকসেস, একটা জায়গায় দাঁড়িয়ে কাজ করা, সেটাকে মেনটেন করা বেটার রেজাল্ট দেবে কন্যার জাতক বা জাতিকা হলে। ল বা লিগাল ভালো, বাট রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, বোথ সাইডে চাপ আছে। কর্তব্য পালন খুব ভালো, বাবা মা, ফ্যামিলি, ভাই বোন ভালো হচ্ছে। বিদ্যা অ্যাভারেজ চলছে, সন্তান স্থান ভালো হচ্ছে, বিদ্যা মোটামুটি হচ্ছে। তো কালকে বড় টার্গেট রিচ হবে, গুরুত্ব থাকছে, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যেগুলো ভালো অ্যাকচুয়ালি এটা। তো এই ব্যাপারটাই বলতে পারি। তো ভালো হোক, ভালো করুন, ভালোভাবে কাজ করুন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, দৈব সাপোর্ট পাবেন। কন্যা হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাপোর্ট নিন। কন্যা চিত্রা নক্ষত্র, যেখানে আপনার গুরুত্ব রয়েছে সেই জায়গাতে কাজ করবেন, ভ্যালু অ্যাড করতে পারবেন, বা গুরুত্ব আপনার ওপর ভালো দায়িত্ব ছাড়া হচ্ছে, এই জায়গাতে থাকবেন। নেক্সট রাশি তুলা। তুলা হলে সবুজ, তুলা হলে 4, তুলা হলে শনিদেব, তুলা হলে 9টা 10 থেকে 12টা 50, 1টা থেকে প্রায় 3টে 5-10 দেখে ব্যবহার করবেন। রিস্ক নেওয়ার কিন্তু দিন নয় বন্ধুরা কালকে তুলা রাশি। নর্মাল থাকবেন,
হেলথগুলো ভালো চলছে, পয়সার চাপ আছে, ক্যাশ ফ্লোটা আটকাচ্ছে, বাজে খরচা বাড়ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে যখন যাবেন। দেখুন, মোটামুটিভাবে চলছে বলতে পারি চাকরির ক্ষেত্রে। একচোখোপনা কিছু ক্ষেত্রে করা হবে, কিছুজন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে, আর আপনি খেটে মরছেন, এই ব্যাপারটা কিন্তু নাম ওই সবাইকারই হবে। তো কাজ হচ্ছে, বাট আমার নাম কম, আমি পুরো প্রফিটটা ইনটেক করতে পারছি না। ইভেন বিজনেসে যে পরিমাণ লেবার দিচ্ছি, যে পরিমাণ খাটাখাটনি করছি, সেই জায়গা কিন্তু নিচ্ছি না। তো সুযোগ সন্ধানী লোকজন আশেপাশে রয়েছে, ইনক্লুডিং হাউসওয়াইফ, এটা কিন্তু মাথায় রাখুন। ধরুন দুটো বউ, একটা বউ হয়তো দেখা যাচ্ছে, একটা হাউসওয়াইফ দেখা যাচ্ছে যে ভোর 6টা থেকে উঠে খাচ্ছেন, আর আরেকজন দেখা যাচ্ছে সকাল 10টায় উঠে চা বিস্কুট খাচ্ছেন। এই ফারাকটা থেকে যেতে পারে। দাম্পত্য জীবন ঠিকঠাক, কর্তব্য পালনে কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে না বা প্রবলেম নেই। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে অ্যাভারেজ রেজাল্ট পাবেন। বন্ধুরা, বিদ্যা খারাপ হচ্ছে না, বিদ্যা ঠিকঠাক মতো, বাট এটা এক্সপেক্টেড যে সন্তান সুখ, সন্তান ভাগ্য, মোট কথা ভালো বলতে পারি। পারিবারিক কোনো বিবাদে যাবেন না, কারুর ব্যাপারে থাকবেন না, ঠান্ডা মাথায় পার করে নিন, এটা বেটার। বেশি চাপ নিয়ে খুব বেশি প্রফিট হবে না, এটাই তুলা রাশি। তো তুলা রাশি চিত্রা নক্ষত্র, মানসিক শান্তি কম। তুলা রাশি স্বাতী নক্ষত্র, লোকে আপনাকে ইউজ করবে। তুলা রাশি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লোকে কিন্তু একদম বার খাইয়ে দেবে, বা আপনাকে দিয়ে তাদের কার্যসিদ্ধি করবে, এটা ঘটনা, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃশ্চিক। আপনি যখন বৃশ্চিকের মানুষ, মাইন্ডসেটটা একদম হিটে, মানে পয়েন্টে রাখতে হবে, কোন পয়েন্টকে আমি চাইছি, এটা কিন্তু সেইভাবে মাইন্ড সেট করতে হবে। অ্যাকচুয়ালি কালকে অনেকটা কাজে করছে বৃশ্চিক। ব্লু, বৃশ্চিক কালকের দিনে 6, কালকের দিনে শনিদেব 8:55, 9:05, প্রায় একটা চলুক, 1:07, 2:50 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিকের প্রথম প্রবলেম হচ্ছে আমার এবং আমার গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর বা স্বাস্থ্য, এজেড বা সিনিয়র বা গুরুজন, তাদের হেলথ কালকে খুব একটা ভালো নয়, এটা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স ঠিক আছে, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল বেগ দেবে, অনেক কাজ হবে না, অল্প সংখ্যক কাজ হবে, কোয়ালিটিতে খেলা হবে কালকের দিনে। তো কিছু পয়েন্টকে টার্গেট করুন যে এটা চাইছি, তার জন্য 100 দিন। প্রচুর কিছু করা শক্ত আছে, প্রচুর কাজকর্ম করা শক্ত আছে, অ্যাকচুয়ালি এটা চাপের। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা বা বৃশ্চিক রাশি হচ্ছেন, তো সেইভাবে মাইন্ডসেট করুন যে এইটা খাটবো, এই প্রফিটটা নেবো। লিমিটেড লোকজনদের সাথে চলুন, অল্প সংখ্যক যাদের ভ্যালুয়েবল মানুষজন, গুরুত্বপূর্ণ মানুষজন, এদের সাথে চলুন, এনাদের সাথে ডিল করুন। সম্পর্ক ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক নেই, প্রেম ভালো, বন্ধুদের সাপোর্ট কিছু পাবেন, বেশিরভাগটা না বলবো। বিদ্যায় বাধা, সন্তান ভালো থাকা, লিগাল খুব ভালো রেজাল্ট দিচ্ছে। পারিবারিক সম্পর্কগুলো, পরিবার পরিজন, পরিবারের মধ্যেকার বন্ডিং বা রিলেশনশিপগুলো, এটা কিন্তু স্থিতিশীল বা স্থিতিশীলতার জায়গায় বৃশ্চিককে দেখাচ্ছে। তো বৃশ্চিক অল্প বাট ভালো, হাউসওয়াইফ হলেও এই জায়গাটাই অ্যাপ্লিকেবল। প্রচুর কিছু, বহু কিছু, 10 মিনিট এটা, 5 মিনিট ওটা, 20 মিনিট ওটা হবে না। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ডিপ প্ল্যান করবেন, ডিপলি ভাববেন। অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা প্রলোভন বা ফাঁদে পা দেবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, রাগের বসে, জেদের বসে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা কিন্তু ঘটনা। তো এটা খেয়াল রাখুন। নেক্সট রাশি ধনু। বন্ধুরা, ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ধনুর মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে, আগামীকালকের দিনে দেখুন, 9:15 থেকে 12:50 খুব ভালো সময়, 1:03, 2:40 দেখে ব্যবহার করবেন। ধনুর সবচেয়ে বড় প্রবলেম কালকের দিনে কাজ, কর্ম, আউটসাইডার, এই সাপোর্টটা থাকছে। অর্থের জায়গায় একটু চাপের। ধনুর বহু মানুষ এই মুহূর্তে একটা অর্থনৈতিক ক্রাইসিস ফেস করছেন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ফেস করছেন, এবং কিছু লোন অনেকের হয়েছে,
এটা মিটবে, একটু সময় দিন, এটা মিটবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, কালকের দিনে টাকার ব্যাপারটা খুব একটা ভালো নয়, হেলথগুলো ভালো। আমি, আমার ফ্যামিলি, আমার সন্তান হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট দিচ্ছে। বাবা মার সাথে গণ্ডগোল, পারিবারিক ভোগান্তি, পারিবারিক ভোগান্তি, বাবা মা ভাই বোন, কার দোষ কার ভুল আমি বিচার করতে যাচ্ছি না, আপনার সাথে আপনার পরিবারের গণ্ডগোল। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, কোনো ভালো বন্ধু পাবেন, ভালো কোনো অ্যাডভাইজার পেতে পারেন আউটসাইডারদের থেকে। কোনো একজন হয়তো সিনিয়র, তিনি আপনাকে মেন্টালি সাপোর্ট করছেন, প্রেমটা ভালো হচ্ছে, নতুন প্রেম আসতে পারে, কাউকে পছন্দ হতে পারে, এই ব্যাপারগুলো মানে বাইরের জায়গাটা ভালো বলতে পারি। কিন্তু আপনি হাউসওয়াইফ হন আর আপনি যেই হন, আপনি যেখানেই থাকুন, কালকে পারিবারিক জীবন অস্থির হয়ে যাবে, অশান্তিময় পরিবেশের মধ্যে দিয়ে বাস করতে হতে পারে। অ্যাকচুয়ালি চাপের জায়গা এটা। তো এটা লক্ষ্য রাখবেন কালকের দিনে আপনি যখন ধনুর মানুষ, কাজ স্থিতিশীল, যেটুকু টার্গেট ভালো হচ্ছে, আমি দৈব সাপোর্ট বলছি না, কিন্তু ভালো ফল আসছে, আমি খুব খারাপ বলছি না। বিজনেস ভালো হবে, সেলস বা মার্কেটিং বাড়বে, কিন্তু ভাবুন আপনার সাথে আপনার মায়ের ঝামেলা চলছে, আপনার সাথে আপনার বাবার অশান্তি চলছে, ভাই ভাই গণ্ডগোল চলছে, এগুলো চললে কি আর থোড়ি কাজ হয়, না চাকরি হয়, না ব্যবসা হয়, কি হয়? তো এই চাপটাই থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। তো ধনুকে এই জায়গা বা এই দিকটা একটু মেনটেন করতে হচ্ছে। এই দিকটা মুখ বুজে থাকবেন, বলতে গেলে অসুবিধা হবে। এমন কিছু মানুষ আসতে পারেন যারা আপনাকে হয়তো খুব ভালো সাপোর্ট করলেন, আনএক্সপেক্টেড কিছু সাপোর্ট পেয়ে গেলেন, কিন্তু পারিবারিক জীবনে বিপত্তি। সন্তান সুখ ভালো থাকা, বিদ্যাস্থান ভালো থাকা, ল বা লিগাল নিয়ে প্রবলেম নেই। তো ধনু, আশা করি বুঝতে পারছেন, আমি কাজ কর্ম বিজনেস প্রবলেম বলছি না, চলছে ভালো। পার্সোনাল লাইফ, পারিবারিক জীবনটা ঘেঁটে রয়েছে, এটা একটু দেখবেন। মূলা নক্ষত্র, মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কি বলছেন বুঝে বলবেন। পূর্বসারা, আগামীকালকের দিনে আমি এটা বলতে পারি, কারুর থেকে কোনো প্রত্যাশা রাখবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা অহেতুক মাথা গরম, টেম্পটেড হয়ে যাওয়া, এই ব্যাপারটা ভীষণ মাত্রায় অ্যাপ্লিকেবল, লক্ষ্য রাখবেন। মকর রাশি, স্টেবিলিটি এক্সপেক্টেড। মকর রাশি হলে ব্লু শেড, মকর রাশি হলে 6 সংখ্যা, মকর রাশি কালকে প্রবলেম সলভ করবেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি বুঝে নেবো, আমি দেখে নেবো, আমি করে নেবো, আমরা এই কথাগুলো বলি না, দেখে নেবো, বুঝে নেবো, করে নেবো, কনফিডেন্সটা ভেতর থেকে আসে। 9টা থেকে 1টা 10 চলুক না, 1টা 13 থেকে 3টে দেখে চলুন। কালকের দিনে আপনি মকর হলে কালকে 5 ব্যবহার করতে পারেন। মকর, বাবার হেলথ সাবধান, সন্তানের হেলথ সাবধান, বাদবাকি জায়গা বা বাদবাকি দিক ঠিকঠাক রয়েছে। কালকে প্রবলেম সলভ হচ্ছে এই সেন্সে, যে কোনো সমস্যা তুলে নিন, যে কোনো প্রবলেম তুলে নিন, যে কোনো ঝঞ্ঝাট হাত দিন, কালকে রেজাল্ট খুব ভালো হবে, ভীষণ ভালো হবে আপনি মকরের জাতক বা জাতিকা হলে। তো মকর রাশি এক্সপেক্ট করছি, প্রত্যাশা তো রাখছি, আমরা আশায় মাছি, যথেষ্ট ভালো ফ্লো হচ্ছে। এবং মাথার মধ্যে থেকে কোনো চাপ নেমে যাবে, সেটা অফিস হোক, সেটা পারিবারিক জীবন হোক, বাবা মার সাথে গণ্ডগোল হোক, ভাই বোনের সাথে গণ্ডগোল হোক, আপনি ভালো ফল পাবেন কালকের দিন, আপনি যখন মকরের মাসি, মাসি নয় রাশি, মকর রাশি। তো ভালো হচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে, এটাই প্রত্যাশা করা যাক বা করতে পারি কালকের দিনে মকরের মানুষ হলে। আর কিছু বলার আছে কি? নেই তো। তো দেখুন, দাম্পত্য ঠিকঠাক, প্রেমটা একটু কেমন কেমন ব্যাপার চলছে, বিদ্যায় খেয়াল রাখতে হচ্ছে। এডুকেশন বা এডুকেশনের জায়গা কিন্তু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। আমি আশা করছি ল বা লিগাল নিয়ে প্রবলেম নেই। সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকছে, সন্তানের হেলথ নিয়ে একটু ভোগান্তি থাকতে পারে, বাট ম্যানেজেবল। চলো ভাই, ম্যানেজ হয়ে যাবে। বন্ধুরা, মকর রাশির সময় কিন্তু ভালো হচ্ছে। অনেকে সত্যি, এটা সত্যি, দেখুন এটা ইন জেনারেল প্রেডিকশান, আমিও জানি যে সবসময় এই কথাগুলো বলাটা ঠিক নয়, বলাটা মেলে না অনেক ক্ষেত্রে। কারণ হচ্ছে কি বলুন তো, যে ইন জেনারেল প্রেডিকশান তো একটা মোটামুটি একটা, ধরুন 5 জন মকর রাশি, একটা লোক হয়তো আজকে বিয়ে করছে, আর আজকে হয়তো একটা লোকের কোনো বড় সার্জারি রয়েছে, দুজনেই মকর রাশি, হতেই তো পারে। তো যার বড় সার্জারি রয়েছে তার বাঁচার হয়তো চান্স কম, আর যার বিয়ে রয়েছে সে নতুন জীবন পাচ্ছে। তো ফারাকটা তো এইখানেই, তাই না? একটা লোক হয়তো আজকে রিটায়ারমেন্ট নিচ্ছেন, 40 বছর চাকরি করে, আর একটা ছেলে বা একটা মেয়ে হয়তো আজকে নতুন চাকরিতে জয়েন করছেন, দুজনেই মকর রাশি, তো দুজনের ফল তো আলাদা হবেই। তো এই ব্যাপারটা কিন্তু কালকের দিন ভালোভাবে চলুন, ভালো ডিসিশান নিন,
ট্যুর হোক, অসুবিধা নেই, ইনভেস্টমেন্টটা জাস্ট একটু দেখে হোক। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ড করবেন, শ্রবণা কথা বলবেন। ধনিষ্ঠা নক্ষত্র আরও অ্যাক্টিভ থাকবেন। কুম্ভ রাশি, কুম্ভর ক্ষেত্রে না প্রেশারটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, চাপ, সকলের চাপ, সকলের দায়িত্ব, সব ক্ষেত্রে বোঝা। এটা একদিক থেকে ভালো বলতে পারি, একদিক থেকে খারাপ বলতে পারি। এক্সপেকটেশনটা খুব হাই হচ্ছে, এটা সমস্যার কুম্ভর ক্ষেত্রে। কুম্ভ কালকের দিনে সবুজ ব্যবহার করছেন, কুম্ভ কালকের দিনে 4 ব্যবহার করছেন, কালকের দিনে কুম্ভ শনিদেবকে ডাকছেন। 9:15 থেকে 12:40 শুভ সময়, 1টা থেকে 2:55 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য আপনি কুম্ভের মানুষ হলে। দেখুন, শরীর ভালো থাকবে, পয়সার চাপটা রয়েছে, ফাইন্যান্স ঠিক নেই, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ভ্রমণাদি বিষয় কালকের দিনে ভালো রেজাল্ট বা ভালো ফল দিচ্ছে, অসুবিধা নেই। কিন্তু প্রেশার হ্যান্ডেল করা শক্ত, পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ থাকবে না, লোকে চারিদিক থেকে আপনাকে চাপে রাখবে, খাটিয়ে নেবে। আপনার কাজ ভালো হবে আমি এক্সপেক্ট করব। আপনি চাকরি করছেন, দায়িত্ব কাজ কর্ম সম্পাদন করতে পারছেন, আপনি হাউস ওয়াইফ, লোকে বুঝবেও না। ধরুন 5জন লোক রয়েছে, এ বলছে আমাকে মাংসটা রেঁধে দিও, আর একজন বলছে আমাকে পনিরটা রেঁধে দিও, আর একজন বলছে যে আমাকে কিন্তু একটু ফুলকপির তরকারি দেবে। তো লোকে বুঝছে না যে আপনি খাটছেন, আপনি 5জনেরই রান্না করে দিতে পারবেন, কিন্তু প্রেশারটা প্রচুর, অতিরিক্ত চাপ। তো সেই জায়গাটা বুঝে, দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা, ল বা লিগাল ভালো রেজাল্ট দিতে পারে, দৈব সাপোর্টে নেই। তো যা হবে আপনাকে খেটে করতে হবে। ব্যবসায় উন্নতি, বিজনেস করা, বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট, এটা ভালো বলতে পারি। কিন্তু বন্ধুরা, তৃপ্তি নেই, শান্তি নেই, স্বস্তি নেই, এটা চাপটা প্রচুর, এবং মানে নাকের জলে চোখের জলে হওয়ার ব্যাপার থেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রবলেম এটা। আপনি যখন কুম্ভ, আমি কুম্ভের কথা বলছি কিন্তু, তো এইটা একটু দেখবেন। সামগ্রিকভাবে এই প্রেশার থাকছে বা এই চাপ কুম্ভর ক্ষেত্রে থাকছে, এবং এমনভাবে রিকোয়েস্ট করা হবে, লোকে এমনভাবে কথা বলবে যাতে আপনি না বলতে পারবেন না বা দায়িত্ব এড়াতে পারবেন না, এটাই প্রবলেম। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে চাপ আসবে। শতভিজা নক্ষত্রের জাতক বা জাতিকারা, খুচরো খাচরা ঝুট ঝামেলা, টুকটাক ঝুট ঝামেলা, অশান্তি সব ক্ষেত্রে থাকছে। কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, মানে এটা প্রবলেমের যে সব নির্ভরতা, সবাই আপনার উপর ডিপেন্ড করে বসে আছে, আপনার উপর মুখ চেয়ে বসে আছে, সব নির্ভরতা। দেখবেন কিছু জায়গায় থাকে না, কিছু লোক থাকে যে এসে গেছে যখন আর কিছু ভাবতে হবে না, কিন্তু ওই লোকটা চাপ খেয়ে যায় যে ভাই আমার ওপর ভরসা করে বসে আছে। এই যে ব্যাপারটা সব ক্ষেত্রে, বিয়ে বাড়িতে দেখবেন এমন কিছু লোকজন থাকেন, এগুলো এখনকার দিনে আর হয় না। আগেকার দিনের বিয়েবাড়িগুলো অন্যরকম ছিল, যদিও এখন গ্রামের দিকে তাও রয়েছেন, শহরের দিকে তো সব ফুল ক্যাটারিং বা এগুলো চলে। যাই হোক, রাশিফলের আলাদা দিকে চলে যাচ্ছি। তো এটা লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি ভীষণ ভালো দিন, বড় অপরচুনিটি তৈরি হয়ে যেতে পারে। নীল কালো, কালকের দিনে 6, সুযোগ সন্ধানী হন, করিয়ে নিতে হবে, আদায় করে নিতে হবে কালকের দিনে। বড় প্রফিট, বড় মার্জিন, শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, ইনভেস্টমেন্ট হবে না। হেলথটা একটু খেয়াল রাখুন, বাদবাকি হেলথ ঠিক আছে। টাইম 1টা 4 থেকে 2টো 26 জাস্ট দেখে ব্যবহার করুন, বাদবাকি সময় আপনি ইউজ করে নিন কালকের দিনের জন্য। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, কিছু বাধা থাকছে, কিছু টেস্ট থাকছে, ঝুট ঝামেলাগুলোকে সাইড করুন, কালকের দিন পজিটিভ জিনিসগুলোকে ইনটেক করুন, এবং এনিহাউ কাজ চাই, প্রফিটে থাকবেন, ফাইন্যান্স ভালো হচ্ছে, গ্রোথ রয়েছে হাউস ওয়াইফ হলেও। মন জুগিয়ে চলা, মাথা ঠান্ডা করুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে, এবং সেলস বা মার্কেটিং, চাকরি ক্ষেত্র অনেকটা টার্গেট রিচ হয়ে যাচ্ছে, ভালো লেভেলের কিছু লোকজনদের সাথে কন্ট্যাক্টস বিল্ড হবে। তো মীন রাশি 7.5 চলছে, ভীষণ ডিপ্রেসড, এসব গল্প বাদ দিন, ওসব ভাবতে হবে না, কালকে অ্যাক্টিভ থাকুন। দাম্পত্য ঠিক আছে, পরিবারের সাথে সমন্বয়ের অভাব, হাউস ওয়াইফ হলে চালিয়ে নিতে পারছেন, প্রেমটা ঠিকঠাক। বন্ধুরা, বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, জ্ঞাতির লোকজন, জ্ঞাতির মানুষজন অ্যাভারেজ ফল দেবেন, মোটামুটি ফল দেবেন। তো কিন্তু প্রফেশনাল ফিল্ড, যেখানে পয়সার জায়গা, চাকরির জায়গা, কর্মের জায়গা, এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে।
বরং পার্সোনাল লাইফটা তুলনামূলকভাবে একটু ড্যামেজ বা সেই সাপোর্টটা একটু কম, এটা হতে পারে। কিন্তু চাকরি করা, চাকরি চালানো ওভারঅল ভালো। পূর্ব ভাদ্রপদ মীন রাশি, মন জুগিয়ে চলতে হবে। উত্তর ভাদ্রপদ গুছিয়ে কথা বলতে জানতে হবে। রেবতী নক্ষত্র, সুযোগ কোথা থেকে আসছে তার জন্য একটু ওয়েট করতে হবে। ধৈর্য বাড়ান, একটু ওয়েট করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। আর ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।